হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন বর্তমানে অবস্থান করছি মিরপুর জনতা রোডে। তো এটার অবস্থান আসলে মিরপুর 60 ফিট এরিয়ার আশেপাশে। তো আমরা এখন একটি রেসিডেন্সিয়াল ফ্ল্যাট ইন্টেরিয়রের একটি অনগোয়িং প্রোগ্রেস সম্পর্কে আপনাদেরকে অবগত করব। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই মিরপুর 60 ফিট আমাদের একটি রেসিডেন্সিয়াল প্রজেক্টের ইন্টেরিয়র ওয়ার্কিং অন প্রোগ্রেসের কাজ। তো আমরা এখন অবস্থান করছি ড্রয়িং স্পেসে। এইটাও আমাদের ড্রয়িং কাম ডাইনিংয়ের একটা স্পেস। এই পাশে যে পোর্শনটা আছে এই পোর্শনটাতে আমাদের ড্রয়িং স্পেসের টিভি ক্যাবিনেটটা। এটা মূলত আমরা এইচপিএল প্লাস টি প্রোফাইল পাশাপাশি ডোকুর হোয়াইট কম্বিনেশনে রাখার চেষ্টা করেছি। আপনারা কমপ্লিট ভিডিওতে এটার প্রপার কাজটি দেখতে পাবেন। এটার টেক্সচারটা যদি আপনারা খেয়াল করেন, সাদার মধ্যে মার্বেল টেক্সচারটা ইউজ করেছি আমরা। পাশেই আমরা একটি বুক শেলফ প্লাস শোপিস শেলফের রিকোয়ারমেন্ট ছিল ক্লায়েন্টের। এই শেলফটি আমরা করেছি, এখানে মিরর হবে। আমরা এই পাশে যদি খেয়াল করি, ওয়াল মোল্ডিং ডিজাইন করেছি। এখানে আমাদের মিরর হবে, যেই গ্রুপ যেই বিটটি আছে। তো আমাদের রীতিমতো আমরা নর্মালি যেভাবে কাজ করি, আমাদের প্রত্যেকটা প্রজেক্টের শুরুতে আমরা 3D ডিজাইন করি। 3D ডিজাইন ছাড়া আমরা মূলত কোনো প্রকার কাজই করি না। যে কোনো জিনিস করার আগে আপনার অবশ্যই সেই জিনিসটা সম্পর্কে অবগত থাকতে হবে। আপনার ফ্ল্যাটে কি ধরনের কাজ হবে, কি কালার হবে, কি কম্বিনেশনস থাকবে, ইন্টেরিয়র করার পর আপনার ফ্ল্যাটটি দেখতে কেমন হবে, এই সব কিছুই আপনার জানা থাকা উচিত ইন্টেরিয়র কাজ শুরু করার আগে। তো সেই অনুযায়ী আমরা এই ফ্ল্যাটেরও 3D ডিজাইন করেছি। এই 3D ডিজাইনের বইটি এখন আমার হাতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে যেই ডিজাইনটি আমরা করেছি ওয়ালের, হয়তোবা এখন খুব একটা বুঝতে পারছেন না, যদি 3Dটি দেখাই তাহলে হয়তোবা ক্লিয়ার হয়ে যাবেন। এই যে এই পোর্শনটা হচ্ছে এটা, এইখানে যদি খেয়াল করেন আপনারা হয়তোবা বুঝতে পারবেন যে এই সেম পোর্শনটাই আমরা হুবহু করার চেষ্টা করেছি আমাদের 3D ডিজাইন বই অনুযায়ী। দেন এই পাশে শেলফের যেই অপশনটা আছে, পাশাপাশি যেই ওয়্যার আমরা বের করে রেখেছি, এটি মূলত ডাবল সাইডেড লাইট ইউজ করব। পাশাপাশি এখানে যেই শেলফটা দেখতে পাচ্ছেন, এটি মূলত বুক শেলফ এবং শোপিসের যেই অপশনটা ওইটা। তারপর একটু ডান পাশে সরে আসলে আমরা টিভি ক্যাবিনেটটা পাবো। তো এই হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেটের পোর্শনটা। সেম টু সেম করার চেষ্টা করেছি। এর পাশেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমাদের আইপিএস রাখার একটা বক্স করেছি। এখান থেকে সব ওয়্যার অ্যান্ড কানেক্টিভিটি যাবে, পাওয়ার সাপ্লাই, পাওয়ার সার্কুলেশনের যে ব্যাপারটা থাকবে এখানে। এইখানের যে সেটআপটা, এইটা আমরা এমনভাবে ডিজাইন করেছি যাতে পরবর্তীতে আপনার আইপিএসে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আপনি ইজিলি বের করে কাজ করতে পারবেন। কাজ শেষ আবার ইজিলি এটাকে ভিতরে ঢুকিয়ে ফেলতে পারবেন। দ্যাটস দ্য সিম্পল থিং। সো এটি করার মূল উদ্দেশ্যই ছিল যে ইজি অ্যাক্সেস আপনার হতে হবে। তারপর আমরা এই পাশের ওয়ালে যদি দেখি, এই পাশে আমাদের ডাইনিং ওয়াগনটা আছে। এটার ডিজাইনটা যদি আমরা দেখাই, এই পাশে ডাইনিং ওয়াগন প্লাস ওয়াশিং মেশিনের যে সেটটা, এটা ডিজাইন করেছি। পাশাপাশি বেসিনটাও রয়েছে। আপনারা যদি 3D ডিজাইনটা দেখেন একটু, তো এইখানে আমরা উপরে গ্লাস শেলফ রেখেছি। গ্লাস এখানে ব্লার গ্লাস হবে। উপরে ডোকু পেইন্ট এর অপশন রেখেছি। এখানে কালারটা আমরা যেহেতু চতুর্দিকেই হোয়াইটের কম্বিনেশন রেখেছি, সেক্ষেত্রে কালারটা আমরা ক্লায়েন্টের সাথে ডিসকাশন করে কালারটা হোয়াইটে নিয়ে এসেছি। তারপর এইখানে আমাদের ওয়াশিং মেশিনের যেই স্পেসটা আছে, এই ওয়াশিং মেশিনের স্পেসটা আমরা পাইপলাইনটা বিমের মাধ্যমে করার চেষ্টা করেছি। আপনারা এইখানে যদি দেখেন, এটি হচ্ছে আমাদের ডাইনিং স্পেসের বেসিন, ওপেন বেসিন। এইখানে আমাদের উপরে মিরর হবে। এই মিররের পোর্শনটার উপরে আমাদের লাইটিং সেটআপটা থাকবে।
তো এইটাও হোয়াইট এবং গ্রের কম্বিনেশনে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা যদি দেখি, ওয়ালে আমরা আইস গ্রে কালারটি সিলেক্ট করেছি। তো নিচের পোর্শন শেষ করে এখন আমরা উপরের পোর্শনটা যদি খেয়াল করি, উপরের পোর্শনটা আমরা উডেন হোয়াইট এর কম্বিনেশন রাখার চেষ্টা করেছি। আপনারা ফ্লোরে যদি খেয়াল করেন উডেন এবং গ্রের কম্বিনেশন আছে। তো এই নিচের উডেনের সাথে উপরের উডেনের একটা কম্বিনেশন রাখার চেষ্টা করেছি। আপনাদেরকে সিলিংয়ের 3D ডিজাইন ভিউটা দেখাবো। এটি হচ্ছে আমাদের সিলিংয়ের 3D ডিজাইন ভিউটাই। তো সেম জিনিসটাই আমরা হুবহু করার ট্রাই করেছি, আশা করি আপনাদের ভালো লাগছে। এরপর আমরা এই ফ্ল্যাটের একটি বেডরুমে প্রবেশ করব। এটি মূলত প্যারেন্টস বেড। এই বেডটিতে আসলে আমাদের যে ক্লায়েন্ট তার বাবা মা থাকবে, তো সেই হিসেবে তাদের জন্য একটি টিভি ক্যাবিনেটের পোর্শন করেছে। আমরা যদি দেখাই, এই টিভি ক্যাবিনেটটি আসলে ফ্লোটিং টিভি ক্যাবিনেট প্লাস সাইড বোর্ড হিসেবে কাজ করছে। এটি অ্যাজ এ টেবিল হিসেবেও উনি চেয়েছিলেন যে টুকটাক কাজ করবে, উনি ল্যাপটপ রেখে কাজ করবে, অ্যাজ এ টেবিল হিসেবেও ইউজ হবে, পাশাপাশি আমার বুক শেলফ বা শেলফ হিসেবেও ইউজ করতে যাচ্ছে। তো এই পাশটা থেকে আমরা এই পাশে যদি দেখি, এই পাশে আমরা শেলফটা রেখেছি, এটি শোপিস প্লাস বুক শেলফ থাকবে। দেন আমরা যদি এই পোর্শনটাতে চলে আসি, এইখানে আমাদের ক্যাবিনেটটা ইউজ হয়েছে, ওয়াল ক্যাবিনেট। এইখানেও আপনারা খেয়াল করলে দেখবেন মাঝখানের জায়গাটা ফাঁকা রয়েছে। আসলে মাঝখানের জায়গাটা ফাঁকা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে বর্ডারলেস মিরর ক্যাবিনেট, ওই কনসেপ্ট থেকে আমরা এটা রেখেছি। তো কমপ্লিট প্রজেক্টের সময় আপনারা এই জিনিসটি ক্লিয়ারলি বুঝতে পারবেন। পাশাপাশি এখানে সিম্পল সিলিং রাখার ট্রাই করেছি। খুব যারা ক্লামজি কোজি সিলিং পছন্দ করেন না, সিম্পল মিনিমাল সিলিং পছন্দ করেন, তো তাদের জন্য আসলে এই ধরনের সিলিংটাই ভালো লাগবে। আমাদের ক্লায়েন্টও এই ঘন হিবিজিবি ডিজাইনওয়ালা বেডরুমে চাচ্ছিলেন না, তো সেই সুবাদে আমাদের এটা করা। তারপর যদি এইদিকে আমরা আসি, এইদিকে আমাদের কিচেন স্পেস, এখানে আমরা ডোর ইউজ করেছি। এই যে কিচেন স্পেস, এটা প্রপার ওয়েতে করা হয়েছে, এখানে কোনো প্রকার স্ল্যাব বা কিছু ছিল না, যার কারণে আমরা প্রত্যেকটা কাজ প্রপারলি করতে পেরেছি। লাইক এখানে হয়তোবা আপনারা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, ডোরসগুলো থাকলে বা ক্যাবিনেটসের যে পাল্লাগুলো আছে ওগুলো থাকলে হয়তোবা ক্লিয়ারলি বুঝতে পারতেন। আপনারা খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা কাজ প্রপারলি করা হয়েছে এখানে। উপরের শেলফগুলো, বডিগুলো। এরপর আমরা নিচে যদি খেয়াল করি, এখানে আমাদের কিছু অ্যাক্সেসরিজ ইউজ হয়েছে। এখানে 3 লেয়ার অ্যাক্সেসরিজ, পাশাপাশি মশলা জার, কাটলারি ট্রে, নিচে ডিশ র্যাক, এই পাশে আমাদের ডাস্টবিনের যেই জারটা আছে এই পাশে হয়েছে, এই পাশে আমাদের সিঙ্কটা হবে, এই পাশে কিছু অ্যাক্সেসরিজ রাখার জন্য ড্রয়ার আছে। তো এই হচ্ছে আমাদের কিচেনটা। আশা করি এইটার একটা কমপ্লিট ভিডিও আপনারা পাবেন আলাদা করে। যারা কিচেনটাতে ইন্টারেস্টেড খুব, তারা আলাদা করে, তাদের জন্য আলাদা করে একটা ভিডিও করা হবে কাজটা কমপ্লিট করার পর। তো আমরা এখন এই ফ্ল্যাটের মাস্টার বেডে চলে যাব। তো এইখানে আমাদের মোটামুটি ভালোই কাজ হয়েছে। তো এইখানে মূলত আমরা ফার্স্ট অফ অল এখান থেকে শুরু করব। এটি হচ্ছে আমাদের ক্লায়েন্টের যিনি মিসেস, তো তার খুব পছন্দের একটি পোর্শন। এটি হচ্ছে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা একটি ভ্যানিটি ডিজাইন করেছি। এই ভ্যানিটিটি আসলে উপরের যেই পোর্শনটা, আমরা যদি একটু কাছে এসে দেখি, এইখানে উপরের পোর্শনটাতে আমরা তার অর্নামেন্টস, কিছু অ্যাক্সেসরিজ থাকে, লাইক ঝুমকা, চুড়ি, এই সব ছোটোখাটো জিনিসগুলো সে এভাবে সাজিয়ে রাখবে। আর এইটা ফুল মিরর হয়ে যাবে। এইখানে আমরা কিছু অ্যাক্রিলিক ইউজ করে লাইটিংটা বের করব এমনভাবেই যাতে তার মেকআপ করতে ইজি হয়, তার সাজতে কোনো আলোর ঘাটতি না হয়। এই জন্য আমরা খুব হাই পাওয়ারের এখানে লাইটস ইউজ করব।
পিছনে হিডেন থাকবে লাইটসটা, এখানে অ্যাক্রিলিক শীটের উপরে শীটের নিচে এটা হিডেন থাকবে, যার কারণে আলোটা খুব স্মুথলি আসবে। এই পাশ থেকে সরে এসে যদি আমরা এদিকে দেখি, এদিকে আমরা একটি ফ্লোটিং টিভি ক্যাবিনেট করেছি। এখানে আমরা ওয়ালে যেই এইচপিএল টেক্সচারটি ইউজ করেছি, এইটা আসলে মূলত মার্বেল শেডের এমবোসড এইচপিএল টেক্সচার। এই টেক্সচারটি ইউজ করেছি, পাশে গোল্ডেন টিভিটি ইউজ করেছি। তার পাশেই যদি আমরা খেয়াল করি, একটি উডেনের অ্যান্টিক কালার ভাইব রেখেছি। তো এই ছিল আমাদের টিভি ক্যাবিনেট। তারপর এই দিকে চলে আসলে আমরা একটি ওয়াল ক্যাবিনেট দেখতে পাবো। এই ওয়াল ক্যাবিনেটটি পুরোটি আমরা হোয়াইট কম্বিনেশন রেখেছি ডোকু পেইন্টে। মূলত এটি পার্ল হোয়াইটে রূপান্তর হবে। তো আমাদের বেসমেন্ট হয়ে গেছে, আমাদের ফিনিশিং বা ডোকু পেইন্টের যেই শেষের দিকের কাজ, ওই শেষের দিকের কাজ চলছে। তো এই ছিল আমাদের এই পাশের পোর্শনটি। তো আমরা যদি এইদিকে আসি, এইদিকে ছোট্ট একটি কলামের গ্যাপ ছিল, এই কলামের গ্যাপটি আমরা কাজে লাগিয়ে এখানে কিছু রাখার স্পেস করেছি। আবার এখানেও ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট সিম্পল সিলিং ছিল, তো সিম্পল সিলিং করার চেষ্টা করেছি, আপনারা যদি একটু খেয়াল করেন। তো এই ছিল আমাদের মিরপুর রেসিডেন্সিয়াল মিরপুর 60 ফিটের যেই প্রজেক্টটি, অনগোয়িং প্রজেক্ট, এই অনগোয়িং প্রজেক্টের ভিডিও। পরবর্তীতে এই অনগোয়িং প্রজেক্টের কমপ্লিট ভিডিও দেখতে পাবেন। আশা করি ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আফজাল শিকদার ফ্রম WoodX ইন্টিরিয়র।